সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের যাত্রা মেলখুম। আমরা তিন বন্ধু মিলে বের হয়ে গেলাম মেলখুমের উদ্দেশ্য। আর এই মেলখুমটা আহ, মোটামুটি একদিনে ভ্রমণের জন্য একটা যথেষ্ট ভালো জায়গা। আপনাকে এখান থেকে বাসে উঠে বা মোটর সাইকেলে যদি যান তাহলে বাসে উঠে যেতে হবে জোরারগঞ্জ সোনাপাহাড় বাজার। আর সোনাপাহাড় বাজার থেকে সোজা ভিতরে ঢুকতে হবে একটা একটা রাস্তা, আর একটা রাস্তা ধরে গেলেই মেলখুম পাওয়া যাবে। আর এই জায়গাটা আসলে অতটা মানুষ চেনে না, যার জন্য আপনাদেরকে একটু ম্যাপ, গুগল ম্যাপ সার্চ দিয়ে বা বিভিন্নভাবে দেখতে হবে এই জায়গাটা। মূলত এই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে মিঠো পথে একটা রেল লাইন পাবেন। এই রেল লাইনটা পার হয়ে সোজা রাস্তা দিয়ে যাবেন। মোটরসাইকেল নিয়ে যান তাহলে আপনাদের এই যে ব্রিজ আছে, ব্রিজের এই কোনায় আমরা মোটরসাইকেলটা রেখেছিলাম। আরো চাইলে আপনারা সামনে যেতে পারবেন, কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আসার একটু মুসিবত হবে, যার জন্য আমরা ব্রিজের আগেই রেখে গেছি মোটরসাইকেলটা। আসসালামু আলাইকুম। আমরা মেলখুমের দ্বার প্রান্তে প্রবেশ করছি। আর এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি একটা দেওয়া হয়েছে। এত দ্বারা সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাইতেছে যে মেলখুম ঝর্ণাটি একটি বিপজ্জনক ঝর্ণা নামে পরিচিত। এটি সম্পূর্ণ রিজার্ভ বনভূমি, কোনো ইজারাদার নেই। এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই আদেশ অমান্য করিয়া প্রবেশ করিলে জানমালের ক্ষতি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চট্টগ্রাম উত্তরবন। মেলখুম চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের একটি অফ ট্রেইল। ট্রেইলটি মোটামুটি একদিনের ভ্রমণের জন্য যথেষ্ট। মাত্র আমাদের যাত্রা শুরু। এখান থেকে মূলত মেলখুম উদ্দেশ্য এই যে। আর আপনাদের এই ঝিরিপথ দিয়ে কিন্তু আপনাদের আগাইতে হবে। আর সামনে সাবধান আছে খালি পায়ে। আর এই ঝিরির ভিতরে খালি পায়ে না আসা উত্তম। আমার মতো এরকম প্রোটেকশন দিয়ে আসবেন, ট্রেকিং শু সহ মোজা পরে, তাহলে অনেক কিছু থেকে এখানে আপনারা মুক্ত থাকবেন। যেমন এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে যোগ থাকে, যোগ হতে সাবধান।
আমাদের জন্য কিছু প্ল্যাটফর্ম হলো সামনে 2 হয়, ওরা শুনে আছে এদিকে, আজকে যারা আসছেন এখানে সামনে 9:30 এখনো বাজেনি, রোদের তাপমাত্রা খুব বেশি। প্রত্যেকটা সামনে ওরা শুনে জি আমাদের ঘুরতে হবে। আমরা এই পুরো ঝিরি পথ দিয়ে গিয়ে চলবো। খুবই বিপজ্জনক একটা খুম, এবং বন বিভাগ এটা নিষেধ করে দিছে যে এখান দিয়ে যাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস হলো যে কবি বলেছেন সীতাকুণ্ড নিষিদ্ধ জিনিসের মিরেশ্বরা রেঞ্জে যত ঝিরিপথ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ট্রেইল। স্থানীয়দের মতে মেল শব্দের অর্থ এক প্রকার লতা, যা মাছের জন্য চেতনানাশক হিসেবে কাজ করে। স্থানীয়রা খুমের মাঝে মাছ ধরতে এই গাছের সাদা রঙের এই রস ব্যবহার করে থাকে। পানিতে ছিটার কিছুক্ষণ পর খুমের পানিতে থাকা মাছ, বিশেষ করে চিংড়ি, ভেসে ওঠে। মেলখুমের ঠিক মুখ থেকে একটু আগে ছোট একটি ঝর্ণা পাবেন। এখানে প্রায় 2 ঘন্টার মতো হাঁটার পরে এই পানিটা পাওয়ার পরে শরীরে একটু নিয়ে নিলাম যাতে শরীরটা ঠান্ডা হয়ে যায়। মেলখুম ট্রেইলে আপনি হয়তো কোনো পাথর পাবেন না, তবে স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ লেগে সুন্দরী সাদা পাথরের নাকফুলের মতো ঝিলিক দিয়ে আপনাকে বিমোহিত করবে পুরোটা পথ। আলো ছায়ার খেলায় স্বচ্ছ পানি কখনো কখনো গাঢ় নীল মনে হবে। চোখের সামনে উড়ে বেড়াবে রং বেরঙের ঘাসফড়িং, প্রজাপতি, ঝাঁক। পানিতে চুপচাপ দাঁড়িয়ে থেকে পায়ে এসে খুন্টুসি খেলবে ঝিরির ছোট ছোট মাছ। আর এসব কিছুর পরেই দেখা মিলবে কাঙ্ক্ষিত গন্তব্য মেলখুম। মেলখুম এর সেই গুহা। আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে অবশ্যই যেতে পারবেন এখানে, কারণ ঝর্ণা বা খুম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হাঁটা লাগে। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই খুমটা আপনার জন্য খুব ভালো একটা জায়গা হবে। আর খুমের যে এই মুখটা মূলত এটা খুমের মুখ। আর এখানে কিন্তু বেশ পানি আছে। যারা সাঁতার না জানেন তারা কিন্তু একটু সতর্ক হয়ে এই জায়গাটা একটু পাড়ি দিবেন, কারণ এই জায়গাটা কিন্তু বেশ গভীরও আছে। আর বিশেষ করে যদি বর্ষা হয় তাহলে কিন্তু গভীর আরো বেশি হবে। আর মেলখুমের যে ভয়ঙ্কর দিকটা যেটা, এটা কিন্তু 2টা পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা পথ। এটা বৃষ্টি হইলে কিন্তু খুবই বিপজ্জনক। এটা আপনারা মাথায় রাখবেন। বৃষ্টি কখন হয় কখন হয় না। আর বৃষ্টি হইলে এটার ভিতরে না ঢোকাই ভালো, কারণ পূর্বের অভিজ্ঞতা আছে। আসলে এই পাহাড়ে বৃষ্টি হলে ঝর্ণার যে কি রূপ ধারণ করে, আর যে ঝর্ণার ঝিরিপথটা আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে। সুতরাং একটু বৃষ্টি এড়িয়ে যাবেন এটা দেখার জন্য। আমরা এই যে খুমের ভিতরে প্রবেশ করছি। আর আমার ভিডিও একটু বড় হবে, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো করলে আর দৃশ্যগুলো আসলে না দেখালে খুব ভালো লাগে না, কারণ ভিডিও অনেক বড়। তারপরে কাটছাট করে সবাই 2-5 মিনিটের ভিতরে এগুলো সব দিয়ে দেয়, কিন্তু 2-5 মিনিটে আসলেই ট্রেলটা দেখা যায় না। ট্রেলটা টোটালি ভ্রমণ করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তাহলে যদি আমরা একটা 20 থেকে 30 মিনিটের ভিডিও না দেখি তাহলে কিন্তু এটা বোঝা যায় না আসলে যে কোথায় কোন পরিবেশ দিয়ে কোথায় গেলাম আর কি। আর পুরো টিম দিয়ে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা ইন্দোনেশিয়ার মালির কাছাকাছি আছি। এটা আফ্রিকায় আছে না বাংলাদেশে আছে এই মুহূর্তে কিন্তু বুঝতেছি না। এটা মনে হচ্ছে আফ্রিকা কোনো মহাদেশে আমরা আটকে গেছি। যাওয়ার পরে বড় একটা গ্রুপের সঙ্গে কিন্তু এখানে দেখা হলো। আমরা একসঙ্গে মজা করলাম, সেলফি উঠালাম, সবার সাথে পরিচিত হয়েছি কম বেশি।
আর ট্রেলটা মূলত এটা মূলত দুই পাশে পাহাড় আর গায়ের ওপরে কিন্তু টুপটাপ করে পানি পড়ে আর ব্যাপক ঠান্ডা। বিশেষ করে বর্ষা হইলে কিন্তু এটা খুবই বিপজ্জনক আমার যেটা ধারণা। আপনার লোকগুলো কই? ও ভয়ঙ্কর একটা ট্রিক্স কিনতেছি না। ও বাহ, কোথায় ঢুকতেছে? খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস কিন্তু জায়গাটা। আসলে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু অতটা না, খুবই কিন্তু ডিয়ারিং কিন্তু ওই জায়গাটা। পা দিয়ে দিয়ে যেতে হচ্ছে। আপনাকে
ওই যে চিকন পথটা দেখা যাচ্ছে, ওই চিকন পথটা ধরেই কিন্তু আগাইতে হবে। আর বিশেষ করে দেখেন এখানে পানি কম ছিল যেহেতু, কিন্তু বর্ষা হলে কিন্তু পানি কিন্তু পরিপূর্ণ হবে, তখন কিন্তু ওই পথগুলো আর দেখা যাবে না, তখন কিন্তু যাওয়া খুব কষ্টকর হয়ে যায়। আর এই যে খুমের সব থেকে ডেঞ্জারিয়াস পয়েন্ট, যেটা সব থেকে ভয়ঙ্কর যে পয়েন্ট কিন্তু এটা। আর এর ভিতরে গেলে কিন্তু প্রচন্ড অন্ধকার থাকে, এর ভিতরে আলো খুব একটা প্রবেশ করে না, যার জন্য একটু গা ছমছমে ভাব থাকে। আর এটা খুবই ঠান্ডা, দুই পাশে পানি থাকে, খুবই ঠান্ডা। বেশি সময় অবস্থানও করা যায় না, পানিগুলো ঠান্ডা আর এই যে পাহাড়গুলো খুব ঠান্ডা। পানি আছে? পাওয়ার ব্যাংক আছে আরেকটা। ওই ফোন ও ব্যাগ ও নর্মাল ব্যাগ ও পানি কেমন? পাইকার গন্ধ কেন তো? একে শহরের পানি নাই নাকি? আছে কিসাদেগুলো আছে ভাইজান, কিসাদেগুলো আছে। পাইকার তো গন্ধ কেন তো? এই যে পাইকার তো তো
এই ভাই ব্যাক কর আন্তর গান সেম পথ শেষ কর শেষ। আমরা ওই মুখের দিকে ই করি আনন্দ করি ভাই। আরো আছে আরো অনেক ভাই ওই মুখ থেকে আনন্দ করবো। বৃষ্টি হইলে যদি বলো যাও আমাকে দিয়ে দাও চলো চলো চলো। একবার নর্মাল একটা ঝর্ণায় গিয়ে ভাই বৃষ্টিতে বিপদে পড়ছিলাম। মানে যাওয়ার সময় এক বিঘের পানি বুঝছেন, আসার সময় বাবা রে ওই যে কি স্রোত। হ্যাঁ ক্যামেরা নেই, ক্যামেরা আপনার কাছে। এখানে কিন্তু একটা বিপত্তি বেঁধে গেছে, কারণ সব থেকে চিকন যে পয়েন্টটা, চিকন পয়েন্টে এসে আমরা কিন্তু দুই দল মুখোমুখি অবস্থান করছি। এখন যে কোনো একটা টিম আমাদের একটু পিছিয়ে আসতে হবে, আর পিছিয়ে আসে ভাইদেরকে ছাইড দিতে হবে, কারণ এত চিকন জায়গা, এই জায়গা কিন্তু একজনের বেশি কিন্তু যাওয়া যাবে না। দেখেন, আর এই যে ঘুমের ভিতরে সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা আমার কাছে মনে হয় বা মনে হলো, এখানে যদি বৃষ্টি হয় বা বর্ষা হয়ে যায় তখন কিন্তু একটু বিপদ হয়ে যাবে এখানে। আর এই যে ঝিরিপথ বা যে কোনো পথে আপনারা যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু এই রিস্কগুলো না নেওয়াই ভালো। এখানে আপনাকে কষ্ট করতে হবে, আর এই পথে কিন্তু আপনাকে হাঁটতে হবে। এই যে চিকন একটা পথ ধরে আপনাকে হাঁটতে হবে। এখান থেকে যদি পা কোনো রকমে স্লিপ করে তাহলে কিন্তু আপনি পড়ে গিয়ে ব্যথা পাইতে পারেন এখানে। ভাই কবিতা বলেন না ভাই। নিচ থেকে ছবি ওঠাইলে ভালো লাগতো। ভাই আসেন, ভাই সেলফি তুলেন নাই? আচ্ছা, আর সব কাছেই খালি কবির কথা বলে, আর কিছু বলে দাঁড়ান, তাকে পথ পাড়ি দিয়ে লই।
জাতীয় মিশন হলো 2.5 লিটার 18 টাকা। সংকেত আছে, পুস্তকের সংকেত আছে। দেখ না পানি কতটা দেখ। একটা টিলা আছে, টিলা একদম লাস্ট। বললাম যে একটা সেলফি তুলি, আপনারা সেলফি তুলতে রাখি। সেলফি ক্যামেরা ওর মধ্যে আছে, ক্যামেরা একটা সেলফি তুলে আপনারটা দেখি ছবি ওঠে না। না, এটা না তো আপনার একটা আছে না মোবাইল, মোবাইল বের করো, মোবাইল বের করো। ওর মধ্যে কবি ভাই, কবি ভাই সাদাম ভাই ছবি ওঠাও, দুটো একটা ভিডিও করলে করো। চিপার করতে তো মজা বেশি। ওই ওই আমরা ওই জায়গায় বসিটা শুনবি খোলামেলা আছে ওই জায়গায়। ঘুম শেষ করে আমরা চলে আসলাম, আর এখানে এক ভাইরা এখানে রান্নাবাড়ার আয়োজন করছে, এখানে তারা খাবে। আর যতটুকু দেখানোর চেষ্টা করলাম এটুকুই, কারণ আর ওই সময় সতর্ক সংকেত ছিল আবহাওয়া ঝড়ের জন্য আমরা পুরো ঘুমটা পার হইনি। তারপরেও প্রায় 4 ভাগের 3 ভাগের বেশি চলে গিয়েছিলাম ওখানে। আর আমার ভিডিওটা একটু বড়, কারণ আরো বড় আছে, কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখানো যায় না। আমাদের দেশি কারিগর এক ভাই একটা কাপ চা খাওয়ার বা পানি খাওয়ার কাপ তৈরি করছে এখানে। যে ঘুম শেষ করে এটা ঝর্ণার পানির এক গ্লাস শরবত খেয়ে চোখে গান গাইতে গাইতে আমরা ফ্রি এলাম আমাদের চট্টগ্রামে। আর সাথে থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। দুঃখ তোমার বসে বসে একা একা ভাবছো, প্রণয় মেলায় ডাক দিয়ে যায় সময়টা।